হে পরওয়ারদিগার, তোমার আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু ইয়াকুবের চোখ থেকে অঝরে ঝরছে। রাহেল 11 বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষায় প্রহর গুনছে। 11 বছর ধরে ফাদ্দানের নারীরা তাকে কত কটু কথা বলেছে, কিন্তু সে ধৈর্য হারায়নি। কতজন তাকে বন্ধা বাজা বলেছে, কেউ কেউ তাকে নিষ্ফলা ফলহীন বলে ডেকেছে। হে মহান ধর্মগুরু, আমাকে ক্ষমা করুন। আজ রাতে ইয়াকুব ও তার পরিবারের জন্য খোয়াব দেখেছি। আমাকে একাকী থাকতে দিন। হে মহান খোদা, ইয়াকুব আর তার পরিবারের উপর আপনার অভিশাপ বর্ষিত করুন। তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। রাহেল ও তার পুত্র আজকে রাতেই ধ্বংস হবে। হে মহান ইস্তার, ইয়াকুব ও তার পরিবারের উপর আপনার ক্রোধের আগুন নাজিল করুন, নাজিল করুন। আজকেই ইয়াকুব ও তার পরিবারকে নির্বংশ করে দিন হে মহান ইস্তার। আমার এই সকল চিন্তা শুধু রাহেল আর তার পুত্রের জন্য নয়। আমার চিন্তা হচ্ছে এদের মৃত্যুর কারণে বহু ঈশ্বরবাদীরা খুশি হয়ে যাবে, নির্জীব পাথরের আরাধনা বেড়ে যাবে, এর বিরুদ্ধে আমার এতদিনের আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে। কিছু একটা করুন, আমার স্ত্রী সন্তানকে নাজাত দিন। আর এটা দেখে যেন ফাদ্দানের অধিবাসীরা জেগে ওঠে। তাদের নাজাত দিলে ফাদ্দানের অধিবাসীরা জেগে উঠবে, আর বহু ঈশ্বরবাদীদের বিরুদ্ধে এক ঈশ্বরবাদীর বিজয় হবে। হে মহান খোদা, আপনি মালিক, আপনি আমাকে সাহায্য করুন, সাহায্য করুন।